আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমরা 2025 সালের শবে বরাত সম্পর্কে কয়েকটা বিষয় জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমরা জানবো 2025 সালের শবে বরাত কত তারিখে, কোন কোন দিনে রোজা রাখতে হবে এবং এই রোজার ফজিলত কি রয়েছে এই সম্পর্কে আজকে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত দর্শক, সেজন্য অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই শাবান মাস এমন একটি মাস যে মাসটা নফল ইবাদত বান্দাদের জন্য একটা শ্রেষ্ঠ মাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই এই শাবান মাসে বেশি বেশি নফল ইবাদত বান্দাগি করা পছন্দ করতেন। তিনি বেশি বেশি নফল ইবাদত করতেন, নফল রোজা রাখতেন, নফল নামাজ আদায় করতেন সবচাইতে বেশি এই শাবান মাসে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পূর্ণ একটা মাস রোজা রেখেছেন, সেটা হলো রমজান মাস। এছাড়া তিনি সবচাইতে বেশি নফল রোজা রাখতেন, সেটা হলো এই শাবান মাসে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই শাবান মাসে এত পরিমাণ রোজা রাখেন, এত পরিমাণ নফল রোজা রাখেন যা অন্য কোনো মাসে আপনি রাখেন না, তো আপনি শাবান মাসে এত বেশি রোজা কেন রাখেন? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে এই শাবান মাস এমন একটি মাস যে এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমলগুলো পেশ করা হয়। বাৎসরিক যে আমল, এই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই শাবান মাসে পেশ করা হয়। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে আমি পছন্দ করি যে আমি রোজা অবস্থায় থাকি আর এই অবস্থায় আমার আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করা হোক। এছাড়াও অন্য হাদিসের মধ্যে এসে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে এই শাবান মাসের অর্ধ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আগামী 1 বছরে যারা মৃত্যুবরণ করবে তাদের মৃত্যুর পরওয়ানা লিখে ফারিস্তাদের হাতে তিনি সুপুর্দ করে দেন। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে আমি পছন্দ করি যে আমার মৃত্যুর পরওয়ানাটা এই অবস্থায় লিপিবদ্ধ করা হোক, এই অবস্থায় দেওয়া হোক যে আমি রোজা অবস্থায় থাকি। এই জন্যে এই শাবান মাসে রোজা রাখার গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি। তাছাড়াও এই শাবান মাস এমন একটি মাস যে মাসটির পরে রয়েছে রমজান মাস, একটা মাস আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য, মুসলমানদের উপরে যে একটা মাস রোজা ফরজ করেছে, সেই ফরজ রোজার মাস যেহেতু সামনেই রয়েছে, সেজন্য ওই রমজান মাসের প্রস্তুতি এই শাবান মাস থেকে নেওয়ার কথা বলেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেজন্যও এই শাবান মাসে রোজা রাখার বিশেষ গুরুত্ব এবং ফজিলত রয়েছে। এই জন্য বেশি বেশি চেষ্টা করা এই শাবান মাসে রোজা রেখে রমজানের প্রস্তুতি নেওয়ার। এছাড়াও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে অর্ধ রজনী, শাবানের অর্ধ রজনীতে তোমরা রাত্রি জাগরণ করো এবং দিনের বেলাতে রোজা রাখো। সেজন্য এই 15তম শাবানের 15তম দিন রোজা রাখা এটা হলো একটা সুন্নাহ। আর সেই সাথে সাথে যেহেতু আইয়ামে বীজের রোজা রয়েছে 13, 14 এবং 15, প্রত্যেক আরবি মাসের এই 3টে দিন আইয়ামে বীজের রোজা রয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাখতেন এবং উম্মতকে তিনি রাখার জন্য বলেছেন। সেজন্য এই আইয়ামে বীজের 3টে রোজা 13, 14 এবং 15 তারিখ এটাও একটা সুন্নাহ। চেষ্টা করা যে এই শাবান মাসের 13, 14 এবং 15 তারিখ রোজা রাখার। যদি আমরা এই 3টে দিন রোজা রাখতে পারি তাহলে আইয়ামে বীজের যে 3টে রোজার সুন্নাহ সেটাও আদায় হয়ে যাবে। আর সাথে সাথে যে শবে বরাতে যে রোজা, সেই রোজাও আমাদের আদায় হয়ে যাবে। ওই জন্যে এই 3টে দিন রোজা রাখার চেষ্টা করা। তো সম্মানিত দর্শক, 2025 সালের শবে বরাত কত তারিখে? 2025 সালের শবে বরাত হলো 14ই ফেব্রুয়ারি, অর্থাৎ শুক্রবার। এই দিন হলো 15ই শাবান। আর 13 তারিখ দিনগত রাত, এটা হলো শবে বরাতের রাত, অর্থাৎ বৃহস্পতিবার রাত। এটা হলো 2025 সালের শবে বরাতের রাত। আর শুক্রবার হলো শবে বরাতের দিন, অর্থাৎ 15ই শাবান। এই জন্য এই 15 তারিখ রোজা রাখা এটা হলো শবে বরাতের একটা রোজা রাখা সুন্নাহ। আর যদি আপনি 3টে রোজা রাখতে চান, আইয়ামে বীজের রোজা যদি রাখতে চান, তাহলে 13, 14 এবং 15 তারিখ, অর্থাৎ বুধ, বৃহস্পতি আর শুক্রবার, এই 3 দিন যদি আপনি রোজা রাখেন তাহলে আইয়ামে বীজের রোজাও আদায় হয়ে যাবে আর সেই সাথে সাথে শবে বরাতেরও রোজা আদায় হয়ে যাবে। সেই জন্য এই 3 দিন রোজা রাখার চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।